হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। আশা করছি ভালো লাগবে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। সকাল টাইমে এত বেশি বাহিরে কুয়াশা পড়ে, দেন একটু বেলা হলে তখন কিন্তু হালকা যখন একটু রোদ ওঠে তখন কিন্তু ভালো লাগে। নতুন কফি মগ কিনেছি, আর কফি মগে কফি খাবো না তাকে হতে পারে বলেন তো। সকালবেলা এসে নিজের জন্য একটু স্পেশাল নাস্তা বানিয়ে নিলাম। প্যানকেক অবশ্য আয়নকে বানিয়ে টিফিনে দিয়ে দিয়েছিলাম, আর কিছু ছিল তো ভাবলাম আমি একটু প্যানকেক বানিয়ে খেয়ে ফেলি, অনেকদিন খাওয়াও হয় না। একদম সিম্পলি ভাবে প্যানকেকটা বানিয়ে নিয়েছি। আর এখানে এই যে আমার নতুন কিউট কফি মাগ। তো আজকে ফার্স্টই কফি মগে কফি খাবো। অ্যাকচুয়ালি নতুন কোনো জিনিস ব্যবহার করতে কিন্তু বেশ ভালোই লাগে। নিজে শখ করে কিনেছি, নিজের শখ যদি নিজে না পূরণ করি, মাঝে মাঝে নিজে পছন্দের চা খাবো, কফি খাবো, তখন কিন্তু বেশ ভালো লাগবে, নিজের কাছে একটু স্পেশাল ফিল হবে। তো এখানে আমি ঝটপট করে কফিটা বানিয়ে নিয়েছি। দেখতে এত বেশি কিউট লাগতেছিল কাপটাতে। কফি মগের সাথেই আমার যে হাফ প্লেটটা, তো একদম কিন্তু মিলে গিয়েছে। এটা অবশ্য 99 শপ থেকে নিয়েছিলাম, বাট দুটোর ভিতর যদি পিঙ্ক আছে একদম কিন্তু ম্যাচিং টাইপের একটা হয়ে গিয়েছে। দুটো কিন্তু দেখতে বেশ কিউটই লাগছিল, একদম ম্যাচিং ম্যাচিং টাইপের। শাশুড়ি আর ছেলে গেছে স্কুলে, মেয়েকে সকালবেলা হালকা পাতলা একটু খাইয়ে দিয়েছি। তো এখন রিল্যাক্সে বসে নিজের নাস্তাটা কমপ্লিট করে নিচ্ছি। অবশ্য আয়াতপুরীকে আমি একটু প্যানকেক দিয়েছিলাম, বাট সে এটা একদমই খাবে না। যদি নিচে পড়া কোনো জিনিস থাকে সেই খাবারটা বেশ ভালোই কিন্তু মুখে দিতে পারে বাচ্চারা, বাট যদি কোনো আদর করে যত্ন করে কোনো খাবার তাদের সামনে দেয় সেটা তারা ভুলেও কিন্তু মুখে নেবে না। এটা একটা বাচ্চাদের খুবই বদ অভ্যাস। প্যানকেকের সাথে একটু ফুমি টাইপের কফিটা খেতে বেশ কিন্তু ভালো লাগছিল। টাকা দিয়ে বলেন আর কি চাই, এরকমের ছোট ছোট মুহূর্ত কিংবা শখের কোনো একটা জিনিসে নিজের পছন্দ মতো একটু সময় কাটানো, এর থেকে আর কি চাই বলেন আমরা মেয়েরা। বিয়ে হয়ে গিয়েছে, বাচ্চা হয়ে গিয়েছে, তো এখন চাইলেও কিন্তু ঘরের বাইরে যেয়ে ওভাবে কিছু করতে পারবো না। তো বাচ্চাদের নিয়ে ঘরের ভিতর বসেই ছোট ছোট মুহূর্তগুলোই আনন্দের সাথে কাটানোর চেষ্টা করি, যাতে একটু ভালো লাগে, নিজের কাছে একঘেয়েমে না চলে আসে। তারপরও সংসারের কাজ তো আছে, প্রতিদিনের একই রুটিন, রান্নাবান্না, ঘর গোছানো, কাপড় চোপড় ওয়াশ করা, তো একঘেয়েমে কিন্তু আমাদের চলেই আসে। তারপরে মাঝে মাঝে নিজের ছোট্ট ছোট্ট শখগুলো যদি আমরা পূরণ করতে পারি তাতে কিন্তু বেশ ভালো লাগে। তো যাই হোক, এখানে কাপড় চোপড় ওয়াশ করে নিয়েছিলাম, সেগুলোই এখন বাহিরে শুকাতে দিচ্ছি। অবশ্য বাহিরের কলে বসেই এগুলো ওয়াশ করতেছিলাম, যেহেতু পানিটা একটু গরম টাইপের থাকে, না হলে দেখা যায় টাঙ্কির পানি খুব বেশি ঠান্ডা থাকে। আর সাথে মেয়েকে নিয়ে মানে ও হাঁটতেছিল আর আমি ওদিকে কাপড় চোপড় ওয়াশ করতেছিলাম। ছোট বেবি যাদের ঘরে আছে তাদের মনে হয় কাপড় চোপড় ওয়াশ করা থেকে একদিনও মনে হয় রেহাই নেই। মানে প্রত্যেক দিন আমাকে ওদের কাপড় চোপড়, মানে ছেলের আর মেয়ের কাপড় চোপড় থাকবেই। মানে এক এক বালতি কিংবা এক এক বল, এরকম টাইপের কাপড় চোপড় ওদের ওয়াশ করতে হয় দেখেন। তো দুপুরে আজকে একদম সিম্পলি খাবার দাবার রান্না করেছি, ডাল রান্না করেছি, আর সাথে একটু ভর্তা করব। আর লতি দিয়ে মাছ রান্না করেছিলাম একদম শুকনো শুকনো করে। তো যেহেতু রাতের দিকে আগে ভর্তা খেতাম, মাঝে মাঝে ভর্তা খেতাম, তো সকাল টাইমে দেখা যায় যেহেতু রুটি খাই, তো ভর্তা আর খাওয়া হয় না কোনো বেলাতে। আমার নতুন আলুর ভর্তা খেতে ইচ্ছা করতেছিল। নতুন আলুর সাথে আবার একটু সিম অ্যাড করে, তারপর শুকনো মরিচ, পেঁয়াজ, সরিষার তেল, ধনিয়া পাতা সব কিছু মিক্স করে যে ভর্তাটা করতে হয়, তো আমার কাছে বেশ কয়েকদিন এটা খেতে খুবই ইচ্ছা করতেছিল। তো আজকে ভাবলাম বানিয়ে ফেলি দুপুরে খাওয়ার জন্য। সকালে তো আর ভর্তা ভাত খাওয়া হয় না, তো দুপুরেই এখানে সাথে সিম আর সাথে আলু, এগুলো আমি রাইস কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম, তো হয়ে গিয়েছে। সিমটা একটু সাইড দিয়ে বেছে নিয়েছি, আর এখানে কাঁচা পেঁয়াজ, ধনিয়া পাতা কুচি করে দিয়েছি, আর সাথে শুকনো মরিচটা দিয়েছি, সরিষার তেল, মানে সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এত সুন্দর অলরেডি একটা ফ্লেভার আসতেছিল, মানে এটা দিয়ে মোটামুটি ভর্তা দিয়ে এক প্লেট খাবার খাওয়া যাবে। তো এখানে যে ভালো করে মিক্স করে এখন আলু আর সাথে এখানে যে
সিমগুলো দিয়ে এখন ভালো করে হচ্ছে মিক্স করে নিচ্ছি। দেখেন একদম ভর্তা কিন্তু লাল টকটকে হয়ে গিয়েছে। ভর্তা যদি একটু ঝাল না হয় তাহলে কি হয় বলেন? যে কোনো ভর্তা একটু ঝাল হবে, দেন হচ্ছে সরিষার তেল থাকবে, তাহলে কিন্তু ভর্তার টেস্ট আসে। তো এই তো মিক্স করা কিন্তু হয়ে গেছে। তো এখানে হচ্ছে ভর্তা, আর এখানে এই যে লতি ছিল, তো লতি দিয়ে আমি হচ্ছে বড় মাছ একদম শুকনো শুকনো করে হচ্ছে একটু ঝাল ঝাল করে হচ্ছে একদম রান্না করে নিয়েছি। লতি দেখা যায়, কচুর লতি দেখা যায় কি ওই যে চিংড়ি মাছটা দিয়ে রান্না করার বেশি ভালো হয়, তো চিংড়ি মাছ ছিল না। রান্নাবান্না শেষ করে ঘর গুছিয়ে তারপর শাওয়ার নিয়ে নামাজ পড়ে ছেলে মেয়েকে একদম রেডি করে হাতে পায়ে হচ্ছে বডিতে যে একটু ময়শ্চারাইজার ক্রিম অ্যাড করে দিচ্ছি। অ্যাকচুয়ালি সময়ের অভাব, এগুলো যে আমি দিব দেখা যাচ্ছে গোসলের পর একটু দেয়া হয় সকালে কিংবা হচ্ছে রাতে ঘুমানো যাওয়ার আগে। এখনও ওরকম যত্ন করতে ইচ্ছা করে না, নিজের শরীরের প্রতি একদমই না। মানে বাচ্চাদের নিয়েই হচ্ছে হিমশিম খেয়ে যায়, নিজের প্রতি আর কখন যত্ন করব বলেন। গরমের টাইমের যা হোক বাট কাজ কাম করে একদম ভালো লাগতো, মানে ঝরঝরে টাইপের ছিল, কাজ কাম করে বেশ ভালো লাগতো। বাট শীতের টাইমে খুবই আলসামি লাগে। আমার আগে কখনো মনে হয় পা ফাটেনি, বাট এবার দেখতেছি হালকা করে একটু পা ফাটল দিচ্ছে সাইড দিয়ে। তো পায়ে হচ্ছে আমি একদম ভেজলিন হচ্ছে বেশি করে অ্যাড করে দিই যাতে পাটা একটু সফট থাকে, না হলে দেখা যায় খুব বেশি রুক্ষ হয়ে থাকে। তো ভেজলিন দিলে দেখা যায় একটু সফট হয়ে থাকে, তো এর জন্য হচ্ছে বেশি করে হচ্ছে ভেজলিনটা অ্যাড করে দিয়েছি। আর এদিকে আয়ন হচ্ছে গোসল শেষ করে একদম দৌড়ে গেছে নামাজ পড়ার জন্য। মানে ও যে হাতে মুখে একটু কিংবা লোশন দেবে তাও দেয়নি, তো আমি হচ্ছে এখন দিয়ে দিচ্ছিলাম। মানে বড় হয়েছে বাট এখনো নিজের শরীরের প্রতি একদমই যত্নটা কি সেটাই মনে হয় বুঝে না। ছেলেকে মেয়েকে খাইয়ে এখন এই যে আমার খাবারটা নিয়ে নিয়েছি, আলু ভর্তা আর সাথে হচ্ছে কচুর লতি। তো এগুলো দিয়ে হচ্ছে খাবারটা খাবো। আমার অবশ্য দেখা গিয়েছে অ্যালার্জির সমস্যা, তারপর কচুর লতিটা আমি দেখেন কতগুলো হচ্ছে নিয়েছি। বাঁচতে গেলে দেখা যায় অনেক কিছুই হচ্ছে বেছে খেতে হয়, তাহলে দুই একটা সবজি ছাড়া মনে হয় কোনো কিছু আর খাওয়া যাবে না, কারণ প্রায় সবজিতে কিন্তু অ্যালার্জি ভরা। তো এর জন্য আর কোনো কিছু বাছি না, অল্প অল্প বেশি বেশি সবই খাই। তো যাই হোক, এখানে এই যে দেখেন সে হচ্ছে এখন ঘুর ঘুর করে হচ্ছে সারা বাসা হচ্ছে হেঁটে বেড়ায়। তো সন্ধ্যার দিকে এখানে খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যার দিকে কাপড় চোপড় যেগুলো শুকিয়েছে ওয়াশ করেছিলাম। সন্ধ্যার দিকে দেখা যায় খুব বেশি একটা কাজ তো থাকে না, এই যে কাপড় চোপড় ঘরে আনা, একটু গুছগাছ করা, দেন হচ্ছে দরজা জানালা সব আটকিয়ে যাতে ভিতরে মশা না আসে, হাবিজাবি তখন হালকা পাতলা কাজ থাকে। সকাল থেকে দুপুর পর্যন্ত হচ্ছে কাজের খুব বেশি প্রেশার থাকে। তো ঠিক আছে, চলেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।